নমস্কার বন্ধুরা, মুখোশ কিচেনের নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। এখানে একটি নারকেল কুড়িয়ে রেখেছি। এই নারকেলটাকে দিয়ে আর এখানে রেখেছি এই যে কেশর রেখেছি, কেশর, চিনি, এখানে কাজু বাদাম আর এখানে আমলের দুধ। এটাকে দিয়ে গণেশের প্রিয় মোদক, কেশর মোদকটা আজকে বানাবো। তাহলে কিভাবে বানাবো চলুন দেখতে থাকুন। কড়াইটি উনুনে চাপিয়েছি, এটা গরম হয়ে গেছে। কড়াইটি এর মধ্যে এই নারকেলটাকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটুখানি ভেজে নেবো আগে। এই নারকেলটির মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। আপনারা যদি গুড় দিয়ে বানাতে চান তাহলে এখানে গুড় দিতে পারেন। দিয়ে ভালো করে এটাকে নাড়তে থাকবো। বেশ খানিকটা সময় লাগবে এটাকে নাড়তে হবে এইভাবে। নারকেলটা এরকম কিছুটা এরকম নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো আমি এই 2 চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দেবো। গুঁড়ো দুধটা দিলে কি হবে, কি খুব ভালো সুস্বাদু হবে। গণেশ ঠাকুর খুব প্রসন্ন হবে তাহলে। দিয়ে ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নেব। এভাবে একবারে বানিয়ে দেখবেন বন্ধুরা যে কতটা ভালো প্রসাদ তৈরি হয়। এখানে কটা কাজু এরকম গুঁড়ো করেছে, এটাকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে এটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো বেশ সুন্দর করে। গুলো এখানে 5টা 6টা এলাচ এখানে বের করেছি, এরকম কাটিয়ে বের করেছি। এইভাবে এটাকে বের করতে হবে। বের করে ওটাকে ভালো করে আমি বেশ সুন্দর করে এটাকে এরকম করে গুঁড়ো করে নেব। এবার আমি এখানে এই এলাচের গুঁড়োটাকে এর মধ্যে দিয়ে দেবো বেশ সুন্দর করে। দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নিলে এটা পুরো তৈরি হয়ে যাবে একদম। মিশিয়ে নিয়ে এটাকে আমি নামিয়ে নেব। ভীষণ গরম তো বন্ধুরা, এতে হাত দেওয়া যায় না, পুড়ে যাবে একেবারে। এরকম একটু হালকা করে নিতে হবে, তাহলে একটুখানি হাওয়াতে একটু ঠান্ডা হয়ে যাবে। তারপরে এই যে মোল্ড এরকম এই একখানা এভাবে কিনে নেবেন। এই যে এটাকে কিনে নেবেন। এটা দেখবেন কত সহজে হয়ে যায়, কত সহজে খুব তাড়াতাড়ি এটা তৈরি করা হয়ে যাবে। মোলটাকে এইভাবে নিতে হবে, নিয়ে এর মধ্যে এই একটু একটু করে এর মধ্যে ঢোকাতে হবে। এর মধ্যে যদি কেউ চান যে একটা কাজু বাদামের মধ্যে দেবেন তাহলে দিতে পারেন বন্ধুরা। তো গরম না, কিন্তু গরম হলে কি হবে, গনসার খুব প্রিয় পছন্দের এটা। এভাবে এবারে খুলছে এটাকে, দেখুন এই দেখুন, দেখলেন তো? এই রাখলাম। আর এবার কি করতে হবে, এবারে এইবারে এই কেশরটাকে এইখানে নিতে হবে, নিয়ে এরকম লাগিয়ে দিতে হবে। কারণ কি, গরম অবস্থাতে না দিলে কেশরটা কিন্তু লাগবে না। গরম অবস্থাতে লাগাতে হবে, তাহলে
এর সঙ্গে লেগে যাবে। দেখলেন তো কত সুন্দর কেশর মোদক ঘরেতেই তৈরি হয়ে গেল, একদম কম সময়ে। খুব সুন্দর। এভাবে আমি সবগুলোকে বানাবো এরকম করে। মোলটাকে এভাবে নিতে হবে, নিয়ে সেটাকে এর মধ্যে দিতে হবে, একটু টিপে টিপে দিতে হবে ভালো করে। টিপে দিলে কি হবে, এর গায়ে যে ডিজাইনটা আছে ওটা খুব সুন্দর হবে, ফুটবে বেশ সুন্দর। এই দিয়ে দিলাম। আপনারা যদি চান এর মধ্যে একটা কাজু বাদামও দিতে পারেন। এভাবে খুলে নেব। নিয়ে ওর মধ্যে আমি এই ঘায়ে কেশরটাকে লাগিয়ে দেবো। গরম থাকতে লাগাতে হবে বন্ধুরা, নাহলে কেশরটা লাগবে না। এই তৈরি হয়ে গেল আমার কেশর মোদক, গনসার প্রিয় কেশর মোদক তৈরি করে ফেললাম। এভাবে সবগুলোকে আমি এভাবে তৈরি করে নেব। দেখলেন তো বন্ধুরা কত সহজে কম সময়ে বানিয়ে ফেললাম কেশর মোদক। এইভাবে আপনারা বানাবেন, বানিয়ে গণেশ ঠাকুরের চরণে নিবেদন করবেন। দেখবেন সব কিছুতে কত উন্নতি, কত সমৃদ্ধি, কত ভালো, সবার জীবনে খুব ভালো হবে। এইভাবে বানাবেন, আর এরকম সহজ পদ্ধতিতে এরকম ঠাকুরের প্রসাদ কিংবা যে কোনো রকমের রান্নার ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আপনারা সবাই ভালো থাকবেন আর গণেশ ঠাকুরের পুজো করবেন, সবাই অনেক আনন্দ করবেন।